আমার মাত্র 3টি নিয়মে ট্যাগ কোশ্চেন এই ভিডিওতে আব্দুর রহমান নামের একজন ভাই কমেন্ট করেছে, জানতে চেয়েছে যে নাইদার আই নর ইউ আর রেসপন্সিবল, এই বাক্যটার ট্যাগ কোশ্চেন কী হবে। তোমরা যারা এসএসসির ক্যান্ডিডেট ভিডিওটি দেখছো তারা অবশ্যই তোমাদের মন্তব্যটি কমেন্টে লেখো। আমি আজকে এই বিষয়টার ব্যাখ্যা দেখাবো এবং তারপরে তোমাদের জন্য 5টা প্রশ্ন দিব। তুমি যদি এই 5টা প্রশ্নের সঠিক উত্তর করতে পারো তাহলে তুমি অন্তত নিশ্চিত থাকো যে তুমি ট্যাগে 5-এ 5 পাচ্ছ এসএসসি পরীক্ষাতেও। তো বন্ধুরা, চলো আমরা আজকের এই প্রশ্নটার উত্তরটা জেনে আসি। নেইদার আই নর ইউ আর রেসপন্সিবল, এর ট্যাগ কোশ্চেন হবে আর উই। কেন আর উই হবে? প্রথমত এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার যে সাবজেক্ট আছে নেইদার আই নর ইউ, এই সাবজেক্টটাতে শুধু আমিও না, শুধু তুমিও না, মানে আমিও না তুমিও না, মানে আমরা কেউ না। তার মানে এখানে সাবজেক্টে যদিও উই নেই কিন্তু উইকেই নির্দেশ করছে যে আমি তুমি কেউই না। একসাথে আমরা কি বলতে পারি? একটা প্রোনাউনে যদি বলতে হয় তাহলে বলতে হবে কি আমরা। এখন আমরা এর সাথে বা উই এর সাথে বি ভার্ব হিসেবে আমরা এখানে অবশ্যই আমাদেরকে আর ব্যবহার করতে হবে। আর আরেন্ট কেন হবে না? কারণ নেইদার নর দ্বারা এটা নেগেটিভ অর্থ প্রদান করে। নেগেটিভ বাক্যের ক্ষেত্রে অবশ্যই পজিটিভ বা অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হয়। এবার তোমাদের জন্য 5টি প্রশ্ন। তোমরা প্রথমেই ভিডিওটা স্কিপ করে এই প্রশ্ন 5টির উত্তর দিবে এবং তারপরে আমি যে ব্যাখ্যাগুলো দিব সেই ব্যাখ্যার সাথে বা উত্তরের সাথে তোমাদের উত্তরগুলো মিলাবে। যদি তুমি সবগুলাই পেরে থাকো তাহলে আগেই বললাম তুমি নিশ্চিত থাকো যে তুমি ট্যাগে 5-এ 5 পাচ্ছ। আর যদি তোমার ভুল হয়ে থাকে তাহলে কেন ভুল হয়েছে সেই ব্যাখ্যাগুলো যদি বুঝতে পারো তাহলে তোমার ওই বিষয়গুলো শেখা হয়ে গেল। আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং জানাবে কে কয়টা পারছো। কোয়েশ্চেন নাম্বার 1, হ্যাভ এ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক। কোয়েশ্চেন নাম্বার 2, everyone is nostalgic in life. Question number 3, none of us can solve this problem. Question number 4, the people who are insincere can hardly succeed. এবং সর্বশেষ কোশ্চেন, the father rose in him at this sight. তোমরা ঝটপট এই 5টির উত্তর লিখে ফেলো, আমি অ্যান্সারে যাচ্ছি। প্রথম যে প্রশ্নটা আমরা করলাম, হ্যাভ এ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক, এর ট্যাগ হবে ওন্ট ইউ, অথবা তুমি উইল ইউ বলতে পারো। কেন ওন্ট ইউ হবে? কারণ হচ্ছে তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো ভার্ব দ্বারা শুরু হয়, এই বাক্যটাই মূলত হ্যাভ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং এইটা দ্বারা হ্যাভ এ ট্রাই কোনো একটা প্রপোজাল বুঝিয়েছে, প্রস্তাব বুঝিয়েছে যে চেষ্টা করো, কোনো একটা অ্যাডভাইস বুঝিয়েছে। এটা ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে উইল ইউ বা ওন্ট ইউ। এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ, এর ট্যাগ হবে আরেন্ট দে। এই জায়গাটায় তোমাদের প্রশ্ন আসতে পারে যে এখানে বি ভার্ব তো ইজ আছে, তাহলে আর কেন হবে? এভরিওয়ান শব্দটা সিঙ্গুলার হওয়ার কারণে ইজ হচ্ছে, কিন্তু এভরিওয়ান বলতে প্রত্যেককে বোঝায়। প্রত্যেক তো আর একজনে হয় না, প্রত্যেককে এক একজন করে বোঝায় বলে ভার্ব ইজ বসে। কিন্তু যখন আমরা ওই পার্সনটাকে, যেমন আমরা প্রথমটাই করছিলাম ইউ এবং আই, এর হয়তো কোনো একটা সাবজেক্ট দেখে ভার্ব ব্যবহার করা যাবে, কিন্তু আমরা যখন ট্যাগে বলতে চাবো তখন কাউকে বাদ দেওয়া যাবে না, একসাথে যে প্রোনাউনটা হতে পারে সেটা ব্যবহার করতে হয়। তো এভরিওয়ান যদিও সিঙ্গুলার, কিন্তু ট্যাগের ক্ষেত্রে ওই সবাইকে একসাথে বলতে গেলে কি হয়? দে হয়ে যায়। এখন দের সাথে তো কখনো ইজ বসে না, দের সাথে ইজ বসে না। আর বাক্যটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে অবশ্যই নট হবে, তাহলে ইজেন্ট দে বলা যাবে না, কি বলতে হবে? আরেন্ট দে। নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম, এর ট্যাগ হবে ক্যান উই। প্রথমত তো ক্যান এখানে আছে, কোনো ঝামেলা নেই, বাক্যটাও নেগেটিভ যে কারণে তার সাথে নট হবে না। নান অফ আস বলতে দেখো আমাদের কেউ না বোঝাচ্ছে, তার মানে এখানে সাবজেক্ট কি? আমরা, যে কারণে উই হবে। দ্য পিপল হু আর ইনসিনসিয়ার ক্যান হার্ডলি সাকসিড, এর ট্যাগ হবে ক্যান দে।
তোমাদের সবসময় মাথায় রাখতে হবে সাবঅর্ডিনেট ক্লজ। যদি সাবঅর্ডিনেট ক্লজ না বোঝো তাহলে কিছু সাবঅর্ডিনেট কনজাংশন তোমরা মনে রাখতে পারো, যেমন ডাব্লিউএইচ কোয়েশ্চেনগুলো আছে, ইফ আছে, দো, অলদো, এছাড়াও আছে হচ্ছে হোয়েন, সিন্স, অ্যাজ। এই ধরনের যে কনজাংশনগুলো, দ্যাট, এই ধরনের যে কনজাংশনগুলো দ্বারা যে অংশটা শুরু হয় এই অংশটার কখনোই ট্যাগ করা যাবে না, ট্যাগ করতে হবে বাইরের অংশ। তাহলে এই বাক্যটাই দেখো, দ্য পিপল এইটুকু বাইরে আছে, হু আর ইনসিনসিয়ার এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এর আগে হু আছে। তাহলে মূল বাক্যটা থাকছে, আমরা যদি ওই সাবঅর্ডিনেট কনজাংশনের অংশটুকু বাদ দিই, থাকছে দ্য পিপল ক্যান হার্ডলি সাকসিড। এইটুকু ট্যাগ করো, দেখো ক্লিয়ার হয়ে যাবে। এখানে বিভার্ব হচ্ছে ক্যান, হার্ডলি নেগেটিভ থাকার কারণে নট যুক্ত হয়নি, আর দ্য পিপলের পরিবর্তে বসবে দে। দ্য ফাদার রোজ ইন হিম, এর ট্যাগ হবে ডিডেন্ট ইট। কেন ডিড হচ্ছে? রোজ হচ্ছে ভার্ব পাস্টে আছে, যে কারণে ডিড হচ্ছে, নেগেটিভের কোনো চিহ্ন নেই, ডিডেন্ট। এখন দ্য ফাদার, দ্য ফাদারের পরিবর্তে হি কেন হলো না, ইট কেন হলো? কারণ বাক্যটা একটু অর্থ করে পড়লেই তোমরা বুঝবে যে ফাদার, বাবা জেগে উঠেছে, ইন হিম তার মধ্যে। কারোর মধ্যে কি বাবা জেগে ওঠে? না, পিতৃত্ব জেগে ওঠে। কোনো একটা বস্তুর কথা বলা হয়েছে যেটা কোনো ব্যক্তিকে নির্দেশ করেনি, যে কারণে এখানে ইট ব্যবহার করা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমরা সবগুলার সঠিক অ্যান্সার দিতে পারছো। কে কতগুলার সঠিক অ্যান্সার দিয়েছো বা কারোর কোনো বিষয়ের ব্যাখ্যা বা ট্যাগে কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই তোমরা এই ভিডিওতে কমেন্ট করে জানাবে। ইনশাআল্লাহ তোমাদের প্রশ্নগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব।